হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সফটওয়্যার টেস্টিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিংটা কি? আসুন আমরা তা দেখি। ব্ল্যাক বক্স টেস্টিং। Black box testing is a software testing method in which functionality of the software under test is checked without looking at the internal code structure, implementation details, or knowledge of the internal parts of the software. আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বক্স টেস্টিংটা হলো এটা এমন একটা মেথড যার মাধ্যমে আমরা একটা সফটওয়্যারের ফাংশনালিটি চেক করব এবং সে চেকটা কিভাবে হবে ওই সফটওয়্যারটার যে ইন্টারনাল যে কোড স্ট্রাকচারটা কিরকম বা এর ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা কিরকম বা এর ইন্টারনাল যে পাথ সেগুলো না জেনেই টেস্ট করব। অর্থাৎ ব্ল্যাক বক্স টেস্টিংটা হলো যে এই টেস্টিং এর মাধ্যমে যে সফটওয়্যারটা টেস্ট করা হয় তার ইন্টারনাল যে স্ট্রাকচারটা কি সেটা জানা যায় না, বাট তার গ্রাফিক্যাল যে ইন্টারফেস অর্থাৎ ফ্রন্ট ইন্ডে দেখে আমরা এটা টেস্ট করি। হ্যাঁ, মূলত এটাই হলো ব্ল্যাক বক্স টেস্টিং। আসুন আর একটু দেখি। This type of testing is based entirely on the software requirements and specification. বুঝতে পারছেন যে সফটওয়্যার রিকোয়ারমেন্টসে সফটওয়্যারটা যে তৈরি করছে ওই সফটওয়্যার কিছু রিকোয়ারমেন্টস থাকে বা স্পেসিফিকেশন রয়েছে, সেই রিকোয়ারমেন্টস বা স্পেসিফিকেশনের উপর বেস করেই মূলত ব্ল্যাক বক্স টেস্টিংটা হয়ে থাকে। In black box testing, we can test any applications just by focusing on the inputs and outputs without knowing the internal code implementation. আমি যে কথাটা পূর্বে বলেছি, এক নম্বর পয়েন্টে যেটা বলেছি যে ব্ল্যাক বক্স টেস্টিং হলো এমন একটা টেস্টিং যেটার মাধ্যমে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা টেস্ট করতে পারি জাস্ট এর ইনপুট এবং আউটপুটের উপরে ফোকাস করে। হ্যাঁ, এবং এই জন্য ইন্টারনাল কোড ইমপ্লিমেন্টেশনটা জানার কোনো দরকার নেই। ইনপুট দেন ব্ল্যাক বক্স টেস্টিং দেন হলো আউটপুট। এখন আমরা আসি যে ফোকাসিং এরিয়া কি। ফোকাসিং এরিয়া অফ ব্ল্যাক বক্স টেস্টিং আমরা উপরের স্লাইডে জানলাম সংক্ষিপ্তভাবে, কিন্তু একটু ডিটেইলস জানি যে ফোকাসিং এরিয়াগুলো কি কি। নাম্বার 1, it is mostly done by software testers. এটা টেস্টারের দ্বারা করা হয়, সফটওয়্যার যে টেস্টার রয়েছে তাদের দ্বারা এই ব্ল্যাক বক্স টেস্টিংটা করা হয়। No knowledge of implementation is needed. অর্থাৎ এই সফটওয়্যারটা তৈরি করার জন্য কি কি ইমপ্লিমেন্ট করা হয়েছে বা এর কোডের ভিতরে কি ধরনের কাজ করা হয়েছে এগুলো জানার কোনো প্রয়োজন হয় না। It can be referred as outer or external software testing. Very clear যে মূলত একটা যে সফটওয়্যার দিবে সফটওয়্যার আউটার পার্ট অর্থাৎ বহির্বিভাগ বা বাহিরের অংশ অথবা এর আউটার যে এরিয়াটা সেটা মাধ্যমে টেস্ট করা হয়, সেটাই টেস্ট করা হয় মেইনলি। ইট ইজ ফাংশনাল টেস্ট অফ দ্য সফটওয়্যার। স্বাভাবিক, যখন কোনো সফটওয়্যারের যে বাহিরের অংশ বা আউটার এরিয়া টেস্ট করা হয় মেইনলি, তখন এই আউটার এরিয়াতে যে যে ফিচারগুলো রয়েছে বা যে যে অপশনগুলো রয়েছে ওগুলোর ফাংশনালিটি আসলে ঠিকভাবে কাজ করছে কিনা সেই ফাংশনাল টেস্টটাই মেইনলি করা হয়। এজন্য বলা হয়েছে ইট ইজ ফাংশনাল টেস্ট অফ দ্য সফটওয়্যার। This testing can be initiated on the basis of requirement specification document. অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করলে তার তো কিছু স্পেসিফিকেশন থাকে, ক্লায়েন্ট কিছু স্পেসিফিকেশন দিয়ে দেয়, ওই স্পেসিফিকেশনের উপরে ডিপেন্ড করে মেইনলি ডেভেলপাররা সফটওয়্যারটাকে তৈরি করে। সো এটাকে এই টেস্টিংটা ম্যানুয়ালের যে ব্ল্যাক বক্স টেস্টিংটা এই ব্ল্যাক বক্স টেস্টিংটা মেইনলি সফটওয়্যার যে রিকোয়ারমেন্টস গুলো আছে বা স্পেসিফিকেশনের যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্টগুলোর উপরে ভিত্তি করে এই টেস্টিংটা ইনিশিয়েট করা যায় অর্থাৎ শুরু করা যায়। Focuses on input or output of each component. একটা কম্পোনেন্টে সাপোজ কোনো কিছুর ইনপুট দিলে আউটপুটটা কি আসবে এবং সেই ইনপুট দেওয়ার পরে সঠিক আউটপুট আসতেছে কিনা এই জিনিসটাই এখানে ফোকাস করা হয় মেইনলি ব্ল্যাক বক্স টেস্টিং এ, এবং সেটাই চেক করা হয় যে ঠিক আছে কিনা ইনপুট আমি ইনপুটটা দিচ্ছি ইনপুটের এগেইনস্টে সঠিক আউটপুট দেখাচ্ছে কিনা, মূলত সেই জিনিসটাই এক্ষেত্রে চেক করা হয়। এখন আসে হাউ টু পারফর্ম ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং কিভাবে পারফর্ম করা হয় অর্থাৎ ব্ল্যাক বক্স টেস্টিং কিভাবে করা হয়।
Steps to follow for performing black box testing. Let's look at generic steps follow to carry out any type of black box testing. Initially, requirements and specification of the systems are examined. অর্থাৎ এই সিস্টেমটা যে সিস্টেমটা টেস্ট করা হবে সেটার যে রিকোয়ারমেন্ট এবং স্পেসিফিকেশনগুলো মেনলি চেক করা হয় প্রথমেই ইনিশিয়াল স্টেজে। Tester chooses valid inputs, positive test scenarios to check whether application under test processes them correctly. Also, some invalid inputs, negative test scenario, are chosen to verify that application or system under test is able to detect them. তাহলে এখানে কি বলা হয়েছে দেখুন, টেস্টার কি করে কতগুলো পজিটিভ সিনারিও নেয়, অর্থাৎ পজিটিভ সিনারিও বলতে আপনার যেগুলো ভ্যালিড সিনারিও আছে। সাপোজ আপনি একটা ক্যামেরাকে একটা অ্যাপের ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন, রেয়ার ক্যামেরা এই ধরেন, তো রেয়ার ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন স্বাভাবিকভাবে আপনি ক্যামেরা অ্যাপটা লঞ্চ করবেন, লঞ্চ করে ছবি তুলবেন, কিন্তু আপনি সেক্ষেত্রে কি করতেছেন ভ্যালিডভাবেই কিন্তু যাচ্ছেন। এখানে ক্যামেরা লঞ্চ করতে হবে, দেন হলো ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বা অথবা রেয়ার ক্যামেরা দুটো অপশন থাকে, তাহলে রেয়ার ক্যামেরা সিলেক্ট করে দেন সেভাবে আপনি ছবিটা তুলবেন। কিন্তু এখানে দেখা গেল যে আপনি রেয়ার ক্যামেরা তুলছেন এবং ছবিটা ঠিকভাবেই আসছে, তাহলে এটা আপনি কি মেনলি ভ্যালিড ওয়েতে গেছেন। ভ্যালিড ওয়েতে যাওয়া মানে হলো আপনি যেভাবে যাওয়া উচিত, যে হ্যাঁ আমি একটা ক্যামেরা অ্যাপ দিয়ে ছবিটা তোলার জন্য আমাকে যেভাবে অগ্রসর হওয়া উচিত আমি সেভাবেই অগ্রসর হয়েছি। সো দিস ইজ কল্ড ভ্যালিড ইনপুট। অর আপনি একটা অ্যাপের সাপোজ সেখানে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার জন্য আপনাকে কি করতেছে, সাইন আপের সময় আপনাকে এজ, তারপর হলো আপনার যে মেল আর ফিমেল, হ্যাঁ জেন্ডারটা সিলেক্ট করতে হয়। তো এই যে সাপোজ ধরেন একটা লিমিট দেওয়া আছে যে এই এরিয়ার বাইরে হতে পারবে না বা এই রেঞ্জের বাইরে হতে পারবে না, সেক্ষেত্রে আপনি কি করবেন সঠিক একটা ভ্যালিড ওই যে রেঞ্জ ঠিক করা আছে ওই রেঞ্জের ভিতরে একটা রেঞ্জ দিলেন, দ্যাট ইজ কল্ড ভ্যালিড ইনপুট। নাও কাম টু দা নেগেটিভ ইনপুট বা ইনভ্যালিড ইনপুট, দ্যাট ইজ মিন্স নেগেটিভ টেস্ট সিনারিও। সাপোজ বলা হলো যে ডেসক্রিপশন আছে, সাপোজ একটা অ্যাপে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, সেই প্রোফাইলের ডেসক্রিপশন ফিল্ড আছে, বলা হলো যে ডেসক্রিপশনে 100 ক্যারেক্টার্স এর উপরে দেওয়া যাবে না বা ইনপুট দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি কি করলেন, বলা আছে ক্লিয়ারলি কনসেপ্ট দেওয়া আছে, কিন্তু আপনি কি করলেন না যা 100 ক্যারেক্টার্স এর উপরে দিয়ে দেখি কি এর বিহেভিয়ারটা কি করে, কোনো ক্রাশ পায় কিনা বা কোনো রকম অ্যাবনরমাল বিহেভিয়ার শো করে কিনা। তাই আপনি কি করলেন ওখানে মোর দ্যান 100 টাইপ করতে চেষ্টা করলেন, 100 ক্যারেক্টার্স। তো সেক্ষেত্রে সে দেখা গেল এরর মেসেজ দিল যে নো, হ্যাঁ টেক্সট যে লিমিট এক্সিডস এরকম একটা এরর মেসেজ দিতে পারে। ডেভেলপার কর্তৃক যে ধরনের ইউজার ফ্রেন্ডলি এরর মেসেজ দরকার সেরকম যদি এরর মেসেজ সেট করা থাকে তাহলে সেটা শো করবে। সুতরাং এটা হলো আপনার মেনলি নেগেটিভ টেস্টিং। হ্যাঁ, দেন হলো টেস্টার ডিটারমাইন্স এক্সপেক্টেড আউটপুটস ফর অল দোজ ইনপুটস। এটা তো বুঝতেই পারছেন যে যে ইনপুটটা দিলেন এবং একটা ইনপুট দেওয়ার পরে সেটা সঠিক আউটপুটটা আসছে কিনা, হ্যাঁ বা শো করে কিনা সেটা টেস্টার চেক করবে। ডিটারমাইন্স এক্সপেক্টেড আউটপুটস ফর অল দোজ ইনপুটস। দেন হলো সফটওয়্যার টেস্টার্স ক্রিয়েটস টেস্ট কেসেস with the selected inputs and these test cases are executed. সফটওয়্যার টেস্টার কি করে এই ক্ষেত্রে কিছু টেস্ট কেস তৈরি করে নিল তার সুবিধার্থে যে ব্ল্যাক বক্স টেস্টিংটা করার জন্য, এবং সেই টেস্ট কেস অনুযায়ী কিছু ইনপুট সে দিবে এবং ইনপুট অনুযায়ী এক্সপেক্টেড আউটপুটটা আসে কিনা সেই জিনিসটা সে চেক করবে। Then software testers compare the actual outputs with the expected output. Actual output কি আর expected output কি এই জিনিস দুটো আমাদের একটু আগে বুঝতে হবে। Actual output হলো সাপোজ আপনি একটা ফাংশনালিটি টেস্ট করতেছেন একটা ফিচারের, আগেরটা টেস্ট করে আপনি কি পাচ্ছেন এবং আপনার স্পেসিফিক যে স্পেসিফিকেশন বা সফটওয়্যারটার যে ডকুমেন্ট আছে সেখানে এর এক্সপেক্টেড কি বলা হয়েছে, অর্থাৎ 2+2 যোগ করলে হবে 4, এটা বলা আছে ডকুমেন্টে ফর এক্সাম্পল। এখন আপনি 2+2 যোগ করে পাচ্ছেন 3, তাহলে এখানে 3 হলো আপনার অ্যাকচুয়াল আউটপুট এবং এক্সপেক্টেড আউটপুট হলো 4। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে সফটওয়্যার কি করলো কম্পেয়ার করে দেখলো যে আমার ডকুমেন্টে দেওয়া আছে 2+2 হবে 4, বাট এর অ্যাকচুয়ালি আসতেছে কি 2+2 = 3। দ্যাট মিন্স সঠিক যে এক্সপেক্টেড
বিহেভিয়ারটা সেটা সে দেখাচ্ছে না বা প্রদর্শন করছে না। হ্যাঁ, এই জিনিসটা মেনলি চেক করবে ব্ল্যাকবাস্ট টেস্টিং ক্ষেত্রে। এই জিনিসগুলো ফলো করা হয়। ডিফেক্টস ইফ এনি আর ফিক্সড এন্ড রিটেস্টেড। হ্যাঁ, যে কোনো সাপোজ সফটওয়্যারটা টেস্ট করার ক্ষেত্রে কোনো ডিফেক্ট যদি আগে দেওয়া থাকে সেই ডিফেক্টগুলো দেখবে যে সেই ডিফেক্টগুলো ফিক্স হয়েছে কিনা, এবং সেটাকে রিটেস্ট করা হয়। মানে রিটেস্টে মানে আবার নতুন করে চেক করে টেস্ট করে দেখা হয়েছে যে সেই ডিফেক্টগুলো ফিক্স হয়েছে কিনা। মেনলি ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই যে প্রসিডিউরগুলো ফলো করা হয় এগুলো হলো জেনেরিক স্টেপস। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড ম্যান টু ম্যান বা টেস্টার টু টেস্টার ভেরিফাই করে। সে যদি চায় বা কোনো কোম্পানি বা অর্গানাইজেশন যদি চায় সে আরও বিভিন্ন পন্থা বা প্রসিডিউর ফলো করতে পারে। বাট এখানে হলো ইন জেনারেল জেনেরিক স্টেপসের কথা বলা হয়েছে। এই স্টেপসগুলো মেনলি সব কোম্পানি ফলো করে। তারপরে এরপর কোম্পানি তাদের নিজস্ব যে কিছু ক্রাইটেরিয়া থাকে বা এক্সপেকটেশন বা স্পেসিফিকেশন যাই বলি না কেন তার উপরে ডিপেন্ড করে মেনলি এই ব্ল্যাক বক্স টেস্টিংটা পারফর্ম করা হয়। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ব্ল্যাক বক্স টেস্টিংটা কি। আসলে ব্ল্যাক বক্স টেস্টিংটা কি? একটা সফটওয়্যার, আমরা তো একটা সফটওয়্যার যেটা টেস্ট করি সেটাকে আমরা বাহির থেকে দেখতে পাই, অর্থাৎ ইউআই যেটা বলা হয় বা গ্রাফিক্যাল জিইউআই গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনি দেখে টেস্ট করতেছেন, এর বিভিন্ন ফিচার দেখতে পাচ্ছেন, এই ফিচারগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, বা এই ফিচারটা কোথাও কোনো কাট অফ ইস্যু আছে কিনা, বা একটা ইমেজ সেটা ঠিকভাবে দেখাচ্ছে কিনা তার ভিতরে, অথবা বা ইমেজটা কোথাও ডিসপ্লে প্রবলেম আছে কিনা। এই জিনিসগুলো মেনলি আসলে ব্ল্যাক বক্স টেস্টিং চেক করা হয়। হ্যাঁ, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন ব্ল্যাক বক্স টেস্টিং কি। ব্ল্যাক বক্স টেস্টিং এর আরো কিছু বিষয় আছে যে এটা কত ধরনের টাইপস আছে, ব্ল্যাক বক্স টেস্টিং কিছু টাইপ রয়েছে। তো সেগুলো নিয়ে আমি যদি সম্ভব হয় পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আল্লাহ হাফেজ।